বিশ্বকাপে রাউন্ড অফ 32 তে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বলা হচ্ছে এটাকে। এই দ্বিতীয় রাউন্ড ব্রাজিলের জন্য কতটা কঠিন, জাপানের জন্যই বা কতটা কঠিন। ব্রাজিলের জন্য ম্যাচটা কি খুবই সহজ হতে যাচ্ছে? জাপান কি আসলে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা? আর যদি চ্যালেঞ্জ জানায়ও, সেই চ্যালেঞ্জটা আসলেই কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে এই জাপান, এই ব্রাজিলকে? প্রিয় বন্ধুরা, ব্রাজিল জাপান এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে পুরো একটু আলোচনা করব। এই জাপান কিভাবে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে, ব্রাজিল কিভাবে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে ডিসকাস করব। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিওর শুরুতেই আমি একটা আপসেটের ঘটনা দিয়ে ভিডিওটা শুরু করি। আজ সকালে যে ম্যাচটা হয়েছে, সকালে না ইনফ্যাক্ট ভোর রাতে যে ম্যাচটা হয়েছে জার্মানি ভার্সেস ইকুয়েডর। ইকুয়েডর কিন্তু অঘটন ঘটিয়ে দিয়েছে। জার্মানি রাউন্ড অফ 32 তে গিয়েছে বাট হেরে গেল, এবং এই ইকুয়েডর যদি হেরে যেত আজকে তাহলে কিন্তু তারা রাউন্ড অফ 32 তে যেতে পারতো না। সেইখানে তারা জার্মানির মতো পরশক্তিকে হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে, এবং তাদের দেশের গভর্নমেন্ট, ইকুয়েডরের গভর্নমেন্ট শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করেছে। প্রিয় বন্ধুরা, বিশ্বকাপে ভাই কি যে হচ্ছে, কে যে কার এগেইনস্টে জিতে যাচ্ছে আসলেই সেটা বলা খুব মুশকিল। এটা অন্য আলোচনা। যাক, আমি আজকের ভিডিও যে আলোচনা সেই আলোচনাতে ফিরি। ব্রাজিল ভার্সেস জাপান। এই ব্রাজিলের সাথে জাপানের খেলার খবরটা যখন থেকেই চলে আসলো যে জাপানের সাথে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল, তখন থেকেই দেখলাম সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ বলাবলির চেষ্টা করতেছে যে ব্রাজিলের জন্য কঠিন, ব্রাজিল জিততে পারবে না, ব্রাজিলের এইটা হবে, ব্রাজিলের ওইটা হবে। ভাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ব্রাজিল এই বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হইতে আসছে, বিশ্বকাপ জিততে আসছে। আর আপনি সবেমাত্র দ্বিতীয় রাউন্ডেই জাপানের সাথেই ব্রাজিলকে বাদ করে দিচ্ছেন। দেখেন, ব্রাজিলের জন্য জাপান সহজ প্রতিপক্ষ না, এইটা আমি স্বীকার করি। শেষবার যখন ব্রাজিল আর্জেন্টিনা দেখা হয়েছে সেইখানে ব্রাজিল হারছে এই জাপানের কাছে। গত বিশ্বকাপের ট্রাইব্রেকারে এই জাপানের কাছে হেরেই ব্রাজিল বিদায় নিয়েছে। সো একটা আশঙ্কার জায়গা তো থাকেই। আর যখনই সেকেন্ড রাউন্ডের খেলা, এই জায়গাগুলোতে তো প্রত্যেকটা দলই কঠিন প্রতিপক্ষ। এইখানে তো নিশ্চয় সহজ প্রতিপক্ষ আপনি আশা করবেন না, তাই না? যারা কোয়ালিফাই করে তো এইখানে আসছে। তো ব্রাজিল এই জাপানের সাথে হেরে যাবে, জাপানের সাথে ব্রাজিল জিততে পারবে না, এই কথাগুলো যারা বলতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যেই দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে আপনারা তাকে জাপানের সাথে বাদ করে দিচ্ছেন। আর ব্রাজিল সমর্থকদের একটা কথা বলতে চাই, আপনাদের মাইন্ডসেটটা একটু পরিবর্তন করেন। আপনাদের দলকে আপনারা বিশ্বকাপের ফাইনালে দেখতে চান, আর আপনারা যদি প্রতিপক্ষ নিয়ে এত গবেষণা করেন, এই নেদারল্যান্ডস হলো নাকি জাপান হলো নাকি এক্স ওয়াই জেড অন্য কেউ হলো, সেটা তো আপনাদের ভাবার দরকার নেই। সেইটা নিয়ে ডিসকাশন না করে বরং এইটা বলুন যে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আমাদের সামনে কে বা কাহারা আসলো ওইটা দেখার বিষয় না। প্রিয় বন্ধুরা, জাপান খুবই ভালো দল। এশিয়ার আমরা সুপার পাওয়ার বলে থাকি জাপানকে। জাপান এই যে লাস্ট ম্যাচটা খেললো, এইখানে যদি জাপান বড় ব্যবধানে জিততে পারতো তাহলে আসলেই এই ব্রাজিলকে তারা এড়াইতে পারতো। দেখেন, একটা জিনিস সত্য কথা, এই রাউন্ড অফ 32 তে ব্রাজিলের মতো প্রতিপক্ষের সাথে আসলেই কেউই খেলতে চায় না। নেদারল্যান্ডসও না, জাপানও না। এখন জাপান যদি না হইতো তাহলে তো প্রতিপক্ষ হইতো নেদারল্যান্ডস। সেটা তো আরো কঠিন, তাই না? জাপানের থেকে তো নেদারল্যান্ডস বেশি কঠিন। এই বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ডার্ক হর্স ধরতেছে। অনেকে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে সেইটা ভাইবে নিছে। তো ভাই, সেইখানে শুরুতেই ব্রাজিলও যেমন চায় না শুরুতেই নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি হইতে, নেদারল্যান্ডসও কিন্তু চায় না শুরুতেই ব্রাজিলের মুখোমুখি হইতে। এখন জাপান যেহেতু চলে আসছে, জাপান নিয়মটা এরকম ছিল যে এই গ্রুপের যে রানার আপ হবে সে খেলবে ব্রাজিলের সাথে। এটা আমরা অনেক আগেই জানতাম, বিশ্বকাপ যখন শুরু হচ্ছে তখনই জানতাম যে এই গ্রুপের রানার চাপ, সম্ভাব্য রানার চাপ আমরা ধরে নিয়েছিলাম যে জাপান হবে এবং জাপানের সাথেই ব্রাজিলের খেলা হবে। তো সেটাই হইছে। এখন মানসিকভাবে তো ব্রাজিল আগেই রেডি ছিল যে আমরা রাউন্ড অফ 32 তে কাদের সাথে খেলতে যাচ্ছি। ব্রাজিলের জন্য আসলেই ভাই এই
নেদারল্যান্ডস, জাপান বা সুইজারল্যান্ড বা সুইডেন যাই বলেন, এইগুলো আসলে কোনো ম্যাটার করে না। ব্রাজিল যদি ব্রাজিলের মতো না খেলে, ব্রাজিল যদি 80% খেলাও খেলে, তারপরেও জাপানকে কিন্তু ব্রাজিল হারাতে পারবে। এটা আমার বিশ্বাস। এবং ব্রাজিলকে আমি যদিও ব্রাজিলের সাপোর্টার না, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা সবাই জানেন যে আমি 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 একজন আর্জেন্টিনান কোর ফ্যান, মেসির ভীষণ ভক্ত। তারপরেও আমি ব্যক্তিগতভাবে কখনোই চাই না যে বিশ্বকাপে ব্রাজিল শুরুর দিকেই বাদ হয়ে যাক। বাংলাদেশের মানুষের আমেজ, উত্তেজনা, বিশ্বকাপকে ঘিরে এই যে উন্মাদনা, এটা কিন্তু মূলত নির্ভর করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের উপর ডিপেন্ড করেই। তো ব্রাজিলের মতো দল যদি শুরুতেই মানে বাদ পড়ে যায়, আর্জেন্টিনা যদি শুরুতেই বাদ পড়ে যায়, তাহলে বিশ্বকাপের এই উন্মাদনা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা চাই এবারের বিশ্বকাপে প্রায় আ মানে এই ৩০-৩২ বছর পরে ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপে মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি ২ টা দল একদম প্রপার আমাদের যে ইকুয়েশন সেটা মিলে যেতে পারে, তাহলে সেমিফাইনালে হয়তো আর্জেন্টিনা এবং ব্রাজিলকে আমরা একসাথে দেখতে পাবো। সো আমরা কখনোই চাই না যে ব্রাজিল এই টুর্নামেন্ট থেকে শুরুতেই ছিটকে যাক। আর ব্রাজিলের জন্য জাপান হোক, নেদারল্যান্ড বা XYZ যেই হোক, সেটা কোনো ম্যাটার করে না। ব্রাজিল ব্রাজিলের মতো খেললে এইসব দল আসলে ব্রাজিলের সামনে দাঁড়াতে পারবে না। এইগুলো আসলে কথার জন্যই বলার কথা। আর্জেন্টাইন, ব্রাজিলের ফ্যান যারা রয়েছেন, আপনাদের দলকে নিয়ে আরো পজিটিভ ভাবনা ভাবুন। কে প্রতিপক্ষ হলে সেটা ডাজন্ট ম্যাটার। আপনার দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে খেলতে আসছে, সেটা মাথায় রাখুন।